এসএসসি ২৬ ব্যাচের শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকের পর্বে আমরা আমাদের ইংলিশের শর্ট কম্পোজিশন এর সাজেশন দিব। তো আজকে আমরা টোটাল ১০ টা কম্পোজিশন এখানে আমাদের লিস্টের মধ্যে রেখেছি। এই ১০ টা কম্পোজিশন তুমি যদি ভালো করে পড়ো, এখান থেকে আশা করি তোমাদের ফাইনাল পরীক্ষায় এখান থেকে চলে আসবে। তো এইগুলো কি, কি? ১ম টা হচ্ছে জার্নি বাই বোট। এটা ট্রেন হতে পারে বা এরোপ্লেন হতে পারে বা লঞ্চ হতে পারে, যেকোনো কিছু হইতে পারে। এভাবে আসতে পারে। তারপর হচ্ছে এম ইন লাইফ, দ্য সিজন ইউ লাইক মোস্ট। তারপর হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজ, ডিউটিস অফ স্টুডেন্ট। তারপর হচ্ছে রিডিং নিউজ পেপার, ইউর হবি, সায়েন্স ইন এভরিডে লাইফ, ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স। তারপর হচ্ছে পপুলেশন প্রবলেম ইন বাংলাদেশ। এই ১০ টা। এই ১০ টা কম্পোজিশন আমরা দেখতে পেয়েছি যে এগুলো বিগত সালের কোশ্চেন, এগুলো বেশিরভাগ এসেছে। তো এই ১০ টা পড়লে আশা করি তোমাদের পড়ে যাবে। তো আমি এটা বলব না যে এই ১০ টা থেকে ১০ টাই আসবে। অর্থাৎ এগুলা থেকেই আসবে এমন না। তুমি অনেকগুলা পড়বা। তুমি একজন এসএসসি ভালো ক্যান্ডিডেট হিসেবে যারা টপার, ধরে নিচ্ছি আমি, তুমি ঐরকম। তোমার পড়া উচিত হচ্ছে মিনিমাম ২০ টা কম্পোজিশন পড়া উচিত। তা তোমাকে ২ টা বছর কিন্তু সময় দেওয়া হয়েছে কিন্তু এই বোর্ড পরীক্ষাটার জন্য। তো তুমি যদি ওই বোর্ড পরীক্ষাটা ওইভাবে না পড়ে তুমি লাস্ট টাইমে যদি কয়েকটা সাজেশনের জন্য অপেক্ষা করো, তাহলে তোমার রেজাল্ট ভালো হবে না। যারা ভালো স্টুডেন্ট তারা কখনো সাজেশনের প্রতি ইয়ে করে না। তারপরও আমি সাজেশন গুলো দিচ্ছি, কারণ হচ্ছে পরীক্ষার আগের দিন তুমি এই ১০ টাকে তুমি একটু ভালোভাবে দেখবা। অর্থাৎ এগুলো একটু টপ লিস্টে রাখবা তোমার প্রস্তুতির। সবগুলা তো পড়বে, এগুলো একটু দৃষ্টি ভালো করে দেখবা আরকি। তো এতটুকুই, তোমাদের জন্য শুভকামনা রইলো।